আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো এবং যে ব্যাপারটা আপনার ওয়েবসাইটে বেশিরভাগ সময় ব্যবহার করতে হবে এবং এই জিনিসটার উপরে আপনার যদি স্কিলটা কম থাকে বা আপনি যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন। সেটা হচ্ছে সিএসএস ডিসপ্লে প্রপার্টি। এই সিএসএস ডিসপ্লে প্রপার্টি জানাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এইচটিএমএল এ যতগুলো ট্যাগ আছে আপনি কিন্তু সেই ট্যাগগুলোকে ডিজাইন করবেন, তাই না, সিএসএস দিয়ে। এখন প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগের ডিফল্ট একটা ডিসপ্লে প্রপার্টি থাকে। এখন কোনোটার ডিসপ্লে প্রপার্টি ব্লক, কোনোটার ডিসপ্লে প্রপার্টি ইনলাইন ব্লক। কিভাবে আপনি বুঝবেন কোনটার ডিসপ্লে প্রপার্টি কি, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। যদিও প্রত্যেকটা ট্যাগ ধরে ধরে আমি আপনাকে এখন দেখাতে পারবো না এই ভিডিওতে যে কোনটার ডিসপ্লে প্রপার্টি ব্লক, কোনটার ডিসপ্লে প্রপার্টি ইনলাইন ব্লক, কিন্তু আমি আপনাকে কিছু টিপস দিব যে টিপসগুলো ধরলে আপনি কাজ করতে করতে বুঝে যাবেন বা আপনি দেখলেই বুঝতে পারবেন যে, বা কোনো একটা ট্যাগ ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন এটা ব্লক এলিমেন্ট, এটা ইনলাইন ব্লক এলিমেন্ট। এবং সিএসএস ব্যবহার করে আপনি যে কোনোটা, ধরেন একটা ইনলাইন ব্লক এলিমেন্ট প্রপার্টি আছে, আপনি সেটাকে ব্লক এলিমেন্টে ট্রান্সফার করতে পারবেন, বা একটা ব্লক এলিমেন্টকে আপনি ইনলাইন ব্লক এলিমেন্ট করতে পারবেন। প্রত্যেকটা ব্যাপার এখন আমরা দেখব। চলেন শুরু করি। প্রথমে দেখেন আমার স্ক্রিনের মধ্যে একটা H1 আছে। H1 হচ্ছে ব্লক এলিমেন্ট। যত রকম হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। কিভাবে বুঝবো এটা একটা ব্লক এলিমেন্ট? আমি বললেই হবে না, প্রমাণ দিতে হবে। H1 কে যদি আপনি ব্লক এলিমেন্ট কিনা এটা বুঝতে চান, দুইটা অপশন। একটা হচ্ছে আপনি সেটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন, অথবা আপনি সেটাতে একটা বর্ডার দিয়ে দিবেন। এটা দিলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে এটা ব্লক এলিমেন্ট না ইনলাইন ব্লক এলিমেন্ট। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিলাম টমেটো কালারটা, অথবা টিল এই কালারটা দিই। আচ্ছা, তো দেখেন আমি যখন এটাতে H1 কে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা কিন্তু পুরো এরিয়া জুড়ে নিল, নো ম্যাটার হোয়াট ইজ মাই স্ক্রিন সাইজ। আপনি দেখেন আমি যত বড় করি, যত ছোট করি, সেটা পুরো এরিয়া নিচ্ছে। যখন কোনো একটা ট্যাগ এরকম পুরো এরিয়া নেয় তখন আমরা সেটাকে বলি ব্লক এলিমেন্ট। আবার আমি ধরেন এখানে এখন একটা পি নিলাম, হ্যাঁ, এখানে আমি একটা পি দিব। পি এর ভিতরে আমি লিখলাম আলী, জাস্ট এইটুকু লিখি, ছোট অল্প একটু অংশ লিখি। এখন এই পি কে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিই, কমা দিয়ে আমি পি দিলাম, পি কেও ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেখেন পুরো এরিয়া সে নিয়ে নিল। এবার আমি যদি এখানে নেই হচ্ছে ধরেন স্প্যান আমি ব্যবহার করেছি, স্প্যান যদি আমি নেই, স্প্যানের মধ্যে আমি ধরেন লিখলাম হোসাইন, লিখে আমি সেভ করলাম। এবার আমি যদি স্প্যানটাকেও ব্যাকগ্রাউন্ড কালার দিই, স্প্যান দিয়ে আমি যদি সেভ করি, আপনি দেখেন যতটুকু জায়গা তার দরকার এর বাইরে সে কিন্তু কোনো জায়গায় নেয় নাই। তার মানে স্প্যানটা হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট, পি এবং H1 হচ্ছে ব্লক এলিমেন্ট। যত রকম হেডিং আছে H1, H2, H3, H4, H5, H6 এবং এগুলো সব হচ্ছে ব্লক এলিমেন্ট। আবার ডিভ ব্লক এলিমেন্ট, সেকশন ব্লক এলিমেন্ট, হেডার, ফুটার, ফর্ম, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। আবার ইনলাইন ব্লক এলিমেন্ট কোনগুলো, যেমন স্প্যান, তারপরে স্ট্রং, এগুলো হচ্ছে ইনলাইন ব্লক এলিমেন্ট। এ মানে লিঙ্কটাও কিন্তু একটা ইনলাইন ব্লক এলিমেন্ট। হ্যাঁ, ধরেন আমরা এখানে নিলাম একটা এর মধ্যে আমরা দিলাম BUTTON, এটা একটা বাটন। তো আমি কি করলাম, এটাকে সেভ করে নিলাম এবং এখানে এসে এখন ধরেন আমি যদি কেও ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, তাহলে দেখেন এও জাস্ট অল্পটুকু অংশ নিয়েছে। এবং আরেকটা জিনিস দেখেন যে ব্লক এলিমেন্টগুলো একটা যেহেতু পুরো জায়গা নেয়, তাই সে পুরো এরিয়া দখল করেছে। ইনলাইন ব্লক এলিমেন্ট যেখানেই খালি জায়গা পায় সেখানে ঢুকে যায়। দেখেন এখানে সে মানে আমাদের স্প্যান জাস্ট হোসাইন পর্যন্ত জায়গা নিয়েছে, বাটনটা কিন্তু নিচে থাকতে পারতো, যেহেতু এখানে সে খালি জায়গা পেয়েছে তাই সে এখানে লাফ দিয়ে উঠে গেছে। এবার এরপরে এসে আপনি ধরেন দিলেন H3 দিয়ে আমি ধরেন এখানে লিখলাম শুভ, হ্যাঁ, শুভ লিখে আমি সেভ করলাম। দেখেন শুভটা কিন্তু এখানে যায় নাই, শুভ নিচে চলে এসছে। কেন? কারণ H3টা আমাদের একটা ব্লক এলিমেন্ট। আমি যদি এখন এখানে H3 লিখি, আপনি দেখবেন যে, আচ্ছা আমি H3 পরে কমা দিলাম, H3 পরে কমা দিলে আবার দেখেন এটা কিন্তু ফুল জায়গাটা নিয়ে নিল। তার মানে এটা একটা ব্লক এলিমেন্ট। হ্যাঁ, তো আপনি যখন আপনার ওয়েবসাইটে স্ট্রাকচার করবেন, স্ট্রাকচার করার সময় সবসময় চেষ্টা করবেন ব্লক এলিমেন্ট নেবেন, ব্লক এলিমেন্টের ভেতরে ইনলাইন এলিমেন্টটা নিতে। ইনলাইন এলিমেন্টের ভিতরে কখনো ব্লক এলিমেন্ট নেবেন না। যেমন আমাদের ওয়েবসাইটে অনেক সময় আপনি দেখবেন যে টাইটেল থাকে, তো টাইটেলে অনেকে কি করে, এই যে এরকম একটা লিঙ্ক, এই লিঙ্কের ভেতরে তারা কি করে H2 নেয়, H2 নিয়ে এর ভেতরে লেখে দিস ইজ টাইটেল। তো দেখেন এটা একটা ইনলাইন এলিমেন্ট, এর ভেতরে আমি যদি H1 নেই তাহলে এটা কিন্তু ওয়াইজ হলো না। সবসময় আপনার যখন নেয়ার দরকার হবে তখন আপনি ব্লক এলিমেন্টের ভেতরে ইনলাইন ব্লক এলিমেন্ট নেবেন। কিভাবে? আপনার সিস্টেমটা হবে এরকম যে এখানে আমরা হচ্ছে যে এইটুকু অংশকে এখান থেকে কেটে নিয়ে এর ভেতরে আমরা দিব, দিয়ে এর ভেতরে এসে এখন আমি এরকম দিব এবং এই যে বাইরের এই অ্যাট্রিবিউটটাকে আমরা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে স্মার্ট প্রপার্টি বা স্মার্ট ওয়ে আপনাকে ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করার। মানে ব্লক এলিমেন্টের ভিতরে ইনলাইন এলিমেন্ট থাকবে, কখনোই কোনো অবস্থাতেই কোনো ইনলাইন এলিমেন্টের ভিতরে ব্লক এলিমেন্ট থাকবে না। এটা একটা অনেক বড় মিস্টেক
তো আমি আশা করব আপনারা এই মিস্টেকটা অ্যাভয়েড করবেন। আচ্ছা, তাহলে আমি আশা করছি আপনি এখন ব্লক এলিমেন্ট এবং ইনলাইন ব্লক এলিমেন্টগুলো বুঝেছেন। আমরা প্যারাগ্রাফের ভিতর ব্যবহার করি কোনো একটা টেক্সটকে বোল্ড করার জন্য বি ট্যাগ, আন্ডারলাইন ব্যবহার করার জন্য ইউ ট্যাগ, এমফাসাইজের জন্য ইএম ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ। এই যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে ছোট ছোট ট্যাগগুলো ব্যবহার করি, এগুলো সব ইনলাইন ব্লক এলিমেন্ট। আচ্ছা, এখন কোনো একটাকে আপনি যদি চান যে ধরেন আমার এই যে H1 আছে, আমি চাই এই H1টা ব্লক এলিমেন্ট আছে, আমি এটাকে ইনলাইন ব্লক করতে চাই, সেক্ষেত্রে আপনি সিম্পলি কি করবেন, H1 এর এখানে এসে আপনি বলবেন যে তোমার ডিসপ্লে প্রপার্টি হবে হচ্ছে ইনলাইন ব্লক। আপনি যদি একে ইনলাইন ব্লক করে দেন তাহলে দেখেন সে ব্লক এলিমেন্ট, সে ব্লক প্রপার্টি, কিন্তু আপনি যদি বলে দেন তাহলে সে কিন্তু কাজ করবে। একইভাবে আমাদের এই যে স্প্যানকে আমি যদি বলি যে তুমি ইনলাইন ব্লক এলিমেন্ট আছো, সমস্যা নেই, কিন্তু এই জায়গাতে আমার এই প্রয়োজনে বা আমার প্রজেক্টের প্রয়োজনে তোমাকে ব্লক এলিমেন্ট হতে হবে, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এই যে হোসাইন, এটা একটা ব্লক এলিমেন্ট হয়ে গেছে। মানে আপনার হাতে কন্ট্রোল আছে, আপনি যদি চান সিএসএস ব্যবহার করে কোনো একটা ব্লক এলিমেন্টকে ইনলাইন ব্লক এলিমেন্ট করতে পারবেন, অথবা কোনো একটা ইনলাইন ব্লক এলিমেন্টকে ব্লক এলিমেন্ট করতে পারবেন। মাঝে মাঝে এমন হবে যে কোনো একটা এলিমেন্ট আছে কিন্তু আপনি চান যে সেটা যাতে HTML এ বা CSS এ যাতে দেখা না যায় বা আপনার প্রজেক্টে দেখা না যায়। যদি এরকম হয় তখন আপনি ব্যবহার করবেন হচ্ছে ডিসপ্লে নান। যেমন ধরেন আমার এই যে H3 আছে, আমি চাই যে আমার H3 যাতে দেখা না যায়, সেজন্য আমি ব্যবহার করব ডিসপ্লে নান। আমি যদি নান করে দিই তাহলে আমার এই যে H3টা ভ্যানিশ হয়ে যাবে, ডিসপ্লে থেকে সে আর দেখা যাবে না। সে কিন্তু এখানে আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না। দেখেন আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি যদি যাই তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু আমার যে HTMLটা সেটা কিন্তু আছে, যে H3 আছে, কিন্তু H3 আছে, জাস্ট এটা ডিসপ্লে নান, মানে আমি এটাকে হিডেন করে রেখেছি, এটুকুই। আমি কিন্তু এটাকে গায়েব করে দিতে পারি না, এটা আমাদের প্রজেক্টে আছে, জাস্ট হিডেন অবস্থায় আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লে নান প্রপার্টি। তো ডিসপ্লের তিনটা প্রপার্টি, একটা হচ্ছে ডিসপ্লে ব্লক, একটা ডিসপ্লে ইনলাইন ব্লক এবং একটা হচ্ছে ডিসপ্লে নান। এবং এই যে ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, এগুলো অনেক ক্ষেত্রে আমাদের অনেক ইম্পর্টেন্ট বা অনেক প্রয়োজন হয়। যেমন কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে আমরা একটা ভিডিওতে HTML লিঙ্ক দেখেছি, এবং HTML লিঙ্কে আমরা যখন ব্যবহার করছিলাম সেখানে আমরা যখন মার্জিন প্যাডিং দিচ্ছিলাম সেটা ঠিকভাবে পাচ্ছিল না। এখন আমরা সেটা আরেকবার দেখি। আমরা এখানে এই যে শুভ, এরপরে এসে এখানে আমরা একটা A ক্লাস BTN নামে একটা বাটন নিলাম, নিয়ে এর ভেতরে আমরা টেক্সট লিখি। আচ্ছা, ধরেন আমরা এখানে লিখলাম কন্ট্যাক্ট আস, লিখে আমি এটাকে সেভ করলাম, তাহলে এখানে আমি একটা লিঙ্ক পেলাম। এবার আমি এই যে A ক্লাস বাটন, এটাকে আমি ধরলাম, ধরার পর আমি একে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ভায়োলেট, তারপরে আমি একে দিলাম টেক্সট কালার হিসাবে আমি দিলাম হোয়াইট, প্যাডিং দিলাম হচ্ছে টপ এন্ড বটম 10 পিক্সেল, লেফট এন্ড রাইট 25 পিক্সেল। তারপরে আমি এবার এটাকে যদি সেভ করি, আপনি দেখেন এটা এরকম হলো। এবং যেহেতু উপরে একটা লিঙ্ক আছে তাই এটা এখানে অবশ্য সুন্দরভাবে পেয়েছে, এখানে আমাকে আলাদা করে আর ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক এগুলো বলা লাগেনি। কিন্তু অনেক সময় আপনি অবশ্যই এটা আগেও আমি আপনাকে দেখাতে পেরেছিলাম যে ডিসপ্লে অনেক সময় আপনাকে এরকম যদি মার্জিন প্যাডিং ঠিকভাবে কাজ না করে তখন আপনাকে ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হয়। এবং অলরেডি আপনি দেখেন আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার পর আমি কিন্তু একটু স্পেসিং এখানে আমি পেয়েছি। তো এই যে ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক, এই প্রপার্টিগুলো এরকম অনেক দরকার হয়। আমরা ডিসপ্লের আরও ইন্টারেস্টিং প্রপার্টিগুলো দেখবো, যেমন ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে গ্রিড। ডিসপ্লে ফ্লেক্স এবং গ্রিডের উপর আলাদা দুটো ভিডিও থাকবে, সেখানে আরও ডিটেইলে আমরা এই ফ্লেক্স প্রপার্টি এবং ডিসপ্লে প্রপার্টি নিয়ে কথা বলবো। এটা জাস্ট একটা বার্ডস আই ভিউ যে আসলে ডিসপ্লে এলিমেন্টটা কিভাবে কাজ করে সিএসএস এর মধ্যে। কারণ এই ভিডিওর মধ্যে আমি যদি ফ্লেক্স এবং গ্রিড অ্যাড করি দেখা যাবে ভিডিওটা কমপ্লিকেটেড হয়ে যাবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক বড় ভিডিও বানানোর কোনো সমস্যা না, কিন্তু অপ্রয়োজনে অনেক বড় ভিডিও বানানোটা আমার কাছে সমস্যাই মনে হয়। তো এটা আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে পাওয়ার আপ করার জন্য কোডমেন্ট বিডিকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি লাইভ ক্লাসের মাধ্যমে ফ্রিল্যান্সিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ইত্যাদি শিখতে চান তাহলে কোডমেন্ট বিডির কোর্সগুলো চেক করতে পারেন। যে কোনো কোর্স পারচেস করার সময় প্রোকোডার বিডি কুপন কোড ব্যবহার করলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।